আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার ডাটা শাকের ভাজি রান্না করবো, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন মূল রেসিপিতে চলে যাই। এই যে দেখুন, আজকে বাজার থেকে একদম সতেজ ডাটা শাক আনছি। এগুলো শাক দিয়ে আমি আজকে শাকের ভাজি রান্না করব, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি শাকগুলো সুন্দর করে একদম এভাবে পাতাগুলো বেছে নেব, বেছে নিয়ে ধুয়ে রেসিপিটা রান্না করব। এই যে দেখুন, আমি ডেঙ্গা শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি এখন কুচি কুচি করব, কুচি কুচি করে ভাপ দিব। এই যে দেখুন, আমি ডেঙ্গা শাকগুলো একদম কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি ভাপ দেওয়ার জন্য, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখান থেকেই পানি উঠবে, পানি উঠে ডেঙ্গা শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা এখানে পানিও দিব না, এখানে আমি কম হিটে চুলায় বসিয়ে রাখবো। তারপর আমি শাকগুলো বাগার দিব, ডাইরেক্ট বাগার দিব না, এভাবে ভাপ দিয়ে বাগার দিলে অনেক মজা লাগে। এই যে দেখুন, আমি একটুও পানি দিছি না, শাকের থেকে অনেক পানি বের হয়ে আসছে। এই পানির মধ্যে শাকগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। আমি শাকের পানি ফেলাইব না, আপনারা অনেকে শাকের পানি ফেলায় থাকেন, ফেলাইলে শাকের ভিটামিনটা চলে যাবে দেখে আমি শাকের পানি ফেলাইব না। হিট বাড়াই দিয়ে পানিগুলো শুকাই নেব। দেখুন, শাকগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, পানিগুলো শুকাই গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। যে দেখুন, আমি এখানে আরেকটি কড়াই বসাই দিছি, কড়াইটা গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। শাকের মধ্যে রসুনটাই হলো মূল স্বাদ বাড়ায়। আপনি রসুন ছাড়া শাক রান্না করে দেখবেন একরকম, রসুন দিয়ে শাক রান্না করলে টেস্টটা বেশি আসে। এগুলো পেঁয়াজ যতটুকু দেওয়ার চেষ্টা করবেন, রসুনটা ঠিক ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। শাক ভাজির টেস্টটা ডিপেন্ড করে আপনার বাগারের উপর। আপনার বাগারটা যত ভালো হবে, শাক ভাজিটাও খেতে তত বেশি ভালো লাগবে। পেঁয়াজটা বেশি কাঁচাও করবো না, একদম পুরো ফেলবো না, একদম ব্রাউন কালার হয়ে আসলে আমি শাকগুলো দিয়ে দেবো। যে দেখুন, বলতে বলতে শাকের সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি ভাপ দিয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। আমি শাকের মধ্যে আর কোনো লবণ দিব না, কারণ আমি আগে লবণটা দিয়ে দিচ্ছি। আর ডাটা শাকের মধ্যে একটু লঙ্কা ভাবি থাকে। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ আগে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি পরের দিকে দিলাম। ঝালটা বেরোবে, আবার স্মেলটাও সুন্দর একটা আসছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন, আর যারা প্লিজ নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমার শাকটি হয়ে আসছে, এটা আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। শাক ভাপ দেওয়ার পরে আর বেশিক্ষণ লাগে না বাগার দেওয়ার পরে, কারণ সেদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে আসছে। আমি শুধু বাগারে দিয়ে দিলাম। এভাবে শাক রান্না করে একবার হলেও খাই দেখবেন, অনেক মজা লাগবে। এই যে দেখুন, আমার শাক ভাজিটা একদম রেডি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।